জি, আপনাকে বলছি মানে অবশ্যই যার মন খারাপ তাকে বলছি যে মন খারাপ করবেন না। ব্রাজিল ভক্তদের বলছি ভাই। এবং এই প্রথমবারের মতো আজকে আমি ভিডিও করতে আসছি উইদাউট এনি খোঁচাখুচি। আমি ব্রাজিল ভক্তদের খোঁচাইতে চাই না, বিকজ উই নো দিস ফিলিংস। আমরা এই পর্বটা পার করে আসছি। আহ, গিয়ে হোঁচট খাওয়া, দল নিয়ে কষ্ট পাওয়া, মন খারাপ হওয়া, এগুলো সবই আমাদের দেখা হয়ে গেছে। সো আমরা যে ট্র্যাক দিয়ে হেঁটে এসেছি, ধরুন এই 4 বছর আগের 36 বছর, আপনারা সেই ট্র্যাক দিয়ে হাঁটছেন 24 বছর ধরে। কিন্তু এই ব্রাজিল দলটাকে নিয়ে আসলে খুবই খুবই হতাশা কাজ করছে। হতাশা কাজ করছে ইন আ সেন্স, মানে আমি ব্রাজিলিয়ান ফ্যানের দৃষ্টিকোণ থেকে বলি যে এই দলটাকে লইয়া আমরা কি করিব, মানে যে দলের সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আমার কাছে এরকমই মনে হয়েছে। ব্রাজিলের খেলা শেষ হয়ে গেছে আমি জানি, স্টিল মনে হলো যে একটা ভিডিও মানে ফ্রম দ্য সেম ফিলিংস, একটু শেয়ারিং ফিলিংস থেকে আসলে ভিডিওটা করছি আমি। মনে হয়েছে যে এখনও আসলে এটা নিয়ে অনেক কথা বলার আছে, কারণ ব্রাজিলের এখনও 2টো ম্যাচ বাকি। কিন্তু দলের আমরা যদি শুধু মরক্কোর সঙ্গে পারফরমেন্স চিন্তা করেন, নাও থিঙ্ক এই দলটা এবার রাউন্ড অফ 32-তে গিয়ে একটু বেটার অপোনেন্টের মুখোমুখি হয়েছে। বিপদ কিন্তু অপেক্ষা করছে সামনে। এখন এই যে বিপদ, এই যে অনেক প্রশ্ন ব্রাজিলের পারফরমেন্স নিয়ে, সেগুলো আসলে উত্তরটা কি? কেন আমি এই কথা বলছি? ব্রাজিলের সঙ্গে মরক্কোর সবশেষ দেখা হয়েছিল এই বিশ্বকাপের আগে 1998 সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপে ব্রাজিল 3-0 গোলে জিতেছিল। সেবার তো ব্রাজিল ফাইনালি খেলেছিল। আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য, মানে আমার প্রথম দেখা বিশ্বকাপ, ফলে আমি খুব মনে করতে পারি। স্টিল আর্জেন্টিনায় আমাদের বাতিস্তুতা ছিল, ওর্তেগা ছিল, বাট স্টিল ব্রাজিলের এই দলটার মধ্যে একটা অন্য ব্যাপার ছিল। আমরা জানতাম এই দলটা যখন নামছে মানে তারা প্রতিপক্ষকে একদম মানে নাচাবে, নিজেরা তো নাচবে, ওই সাম্বা নাচে প্রতিপক্ষকে নাচাবে, সেটাই করতো। মরক্কোর সঙ্গে গোল করেছিল রোনালদো, রিভালদো, বেবেতো। এই যে এই দলটার যে লেগাসি, 1994 সালে দেখেন তারা চ্যাম্পিয়ন, 98-তে ফাইনাল খেলছে, 2002 আবার চ্যাম্পিয়ন, টানা 3টা বিশ্বকাপের ফাইনাল খেলা কিন্তু জাতা ব্যাপার না। এবং সেটা সম্ভব হয়েছিল ব্রাজিলের একটা অসাধারণ দলের কারণে। ব্রাজিলকে নিয়ে আজকে অনেক ভালো ভালো কথা বলবো এবং কষ্টের কথা বলবো, আসছি। সো 2006 সালে এবার আসেন আপনি, 6-এর বিশ্বকাপে ব্রাজিলের মোটামুটি এই দলটাই ক্যারি করে গিয়েছে। এগেইন তখন আরও কাকা যোগ হয়েছে, নতুন অনেকে উঠে আসছেন, দানি আলভেজ যোগ হচ্ছেন। সেই দলটা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। স্টিল ওই 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 না, কোয়ার্টার ফাইনাল না, 2006 বিশ্বকাপে ব্রাজিল সম্ভবত সেমিফাইনাল খেলেছিল, ইয়াস। দেন আসলো 2010, ব্রাজিলের এই লেগাসি হঠাৎ করে গোল্ডেন জেনারেশনের বিদায় ঘটে গেল। অনেক আলোচনা হয়েছিল ওই বিশ্বকাপের স্কোয়াড নিয়ে, মনে থাকার কথা যে শেষ পর্যন্ত শুধুমাত্র সম্ভবত কাকা সুযোগ পেয়েছিলেন দলে, বেশিরভাগই তখন আর তারকারা নেই, অনেকেরই বিদায় হয়ে গেছে। রবিনহো আছেন তখন এদের পরবর্তী জেনারেশনের অন্যতম সেরা ফুটবলার যিনি। সো রবিনহো ছিলেন, কাকা ছিলেন, বাট এই দলটার আসলে সেই অর্থে কোনো মনে রাখার মতো আসলে ফরওয়ার্ড ছিল না। আপনি যদি এবং তখন থেকে যে শূন্যতাটা তৈরি হয়েছে ব্রাজিলের, শুধুমাত্র ফরওয়ার্ড না, ধরেন সেই কাফুর শূন্যস্থান ব্রাজিলে, পরবর্তীতে ধরুন ডেভিড লুইজের কথা আপনি মনে করতে পারেন, থিয়াগো সিলভা, মার্সেলো, দানি আলভেজ, মানে এক একটা নাম দেখেন আপনি ডিফেন্সে। আর এখনও হ্যাঁ, অফকোর্স ক্যাসেমিরো, মার্কুইনহোস, তারা আসলে গ্যাব্রিয়েল ক্লাব ফুটবলের অন্যতম সেরা সময় পার করছেন, সেরা ফুটবলার। তো ব্রাজিল দলে তারা কি আসলে ওই লেগাসিটা ক্যারি করতে পারছেন? তো এই ব্রাজিল দলটা লইয়া আসলে আমার খুব হতাশা কাজ করছে, দুঃখ কাজ করছে ব্রাজিল ফ্যানদের জন্য। এবং স্পেশালি সামনে যখন গুরুত্বপূর্ণ 2টো ম্যাচ, তার আগে এটার রিকভারি কি ওই একজনের মধ্যেই লুকিয়ে আছে, সেটা কে বলবো? বুঝতেই তো পারছেন। 2010-এর পরে 2014-তে আসেন, ব্রাজিলের ঘরের মাটিতে অবভিয়াসলি হেক্সা জয়ের সবচেয়ে বড় সম্ভাবনা। ব্রাজিলের দলটা বিশ্বকাপ জয়ের মতো হয়তো ছিল না, কিন্তু স্বপ্নটা ছিল, এবং ব্রাজিল পারফরমেন্সও খারাপ করেনি। কিন্তু এই বিশ্বকাপে আপনি যদি একটু মনে করেন যে নেইমারের সঙ্গে ফরওয়ার্ড লাইনে যে রিভালদো, রোনালদিনিও, বেবেতো, রবিনহো, তাদের সমমানের আর কেউ ছিল কিনা? ছিল না। নেইমারের সঙ্গে ওই সময় কে ছিল আসলে 2014 সালে, মনে করতে পারবেন? ব্রাজিলের সবচেয়ে নিজেরাই তখন ট্রল করতো তাদের স্ট্রাইকারদের নিয়ে। হাল্ক হচ্ছে ব্রাজিলের স্ট্রাইকার, ফ্রেড হচ্ছে ব্রাজিলের স্ট্রাইকার, অস্কার ওয়াজ আ বিট বেটার। আস্তে আস্তে উইংয়ে উইলিয়ান চলে আসেন, আমার খুব পছন্দের ফুটবলার ছিলেন। কিন্তু নেইমারের সঙ্গে একসময় নীলমার বলেও একটা ফুটবলার ছিল, মনে আছে আপনাদের? তিনিও স্ট্রাইকার ছিলেন ব্রাজিলের। আচ্ছা, এনিওয়ে, সো 2014-18 ব্রাজিলের আসলে এরকমই যেতে থাকে। মানে ওই ওই 98-এর স্বর্ণযুগের ব্রাজিল আর আসলে কখনোই ফেরত আসছিল না, আসেনি। এবং এই 2026 সালের বিশ্বকাপে এসে আরও বেশি একেবারে তথই বইচ অবস্থা যেটাকে বলে না। এই দলটার আপনি দেখেন ফরওয়ার্ডে এখন ধরেন এই পাশে ভিনিসিয়াস, এই পাশে
অবশ্যই দুর্দান্ত পারফর্ম করেছেন বা করছেন রাফিনা, কিন্তু মাঝখানে তাদের কোনো নাম্বার 9 নাই প্রপার। রোনালদোর লেগাসি কে ক্যারি করবে? নাম্বার 10 নেইমারের আরেকজন নেইমার কে হবেন? হ্যাঁ, থিয়াগো খেলেছেন ওই জায়গাটায়, ভালো সময় পার করেছেন তিনি ক্লাবে, কিন্তু ন্যাশনাল টিমে আসলে ওই বোঝাপড়াই নাই, তাদের মধ্যে ওই সাম্বার ব্যাপারটাই নাই। এবং দেখেন আপনি যে হতাশ লাগবে আরও বেশি যে রাফিনা এবং ভিনিসিয়াস যেরকম ধরুন যে মানের ফুটবলার ক্লাব ফুটবলে, তারা ব্রাজিলে সেটা রেপ্লিকেট করতে পারছেন না। একটা মোমেন্ট অফ ব্রিলিয়ান্স ক্রিয়েট করেছেন ভিনিসিয়াস, সেখান থেকে গোল করেছেন, বাট ওই যে ওই ফরওয়ার্ডে যে নাচানো প্রতিপক্ষকে, সেইটা আসলে ব্রাজিলের কাছ থেকে মিসিং। মিডফিল্ডে যান আপনি, সবচেয়ে বড় কথা ব্রাজিলের এই দলটার কোনো রাইট ব্যাক নাই। কেন ইমাজিন যে দলটাতে সবশেষ রাইট ব্যাকের নাম আপনি মনে করেন দানি আলভেস ছিলেন, মানে এই মানের একজন ফুটবলার সেটার, এবং ব্রাজিল আসলে দুর্দান্ত সব রাইট ব্যাক ক্রিয়েট করেছে। কাফুকে পরবর্তীতে সেন্ট্রাল ডিফেন্ডার ছিল, বাট হি ওয়াজ অলসো রাইট ব্যাক। ব্রাজিলের এই দলটা কোনো রাইট ব্যাক নেই, এবং সে কারণেই রজারকে রাইট ব্যাক বানানো হয়েছে, যিনি মূলত সেন্ট্রাল ডিফেন্ডার আল আহলিতে, এবং সেই জায়গাটা দিয়ে কিন্তু মরক্কো সবচেয়ে বেশি বিপদে ফেলেছে ব্রাজিলকে। থামাদাম ঢুকে গিয়েছে, এক তরুণ এই যে বদ্ধ দিকেই ঠেকাতে পারে না তারা। সো ব্রাজিলের রাইট ব্যাক নাই। ডিফেন্সে ধরুন ওই কাফু মানে না হোক, ডেভিড লুইজও ওয়াজ মাই ফেভারিট অ্যাকচুয়ালি। ক্যাসেমিরো আমার মনে হয় তার সেরা সময় অবভিয়াসলি পার করে ফেলেছেন। কোথায় গেল সেই মার্সেলোর মতো ফুটবলার? তাহলে ব্রাজিলের এখন উত্তরণে যেটা বলছিলাম, একজনের মধ্যে কি উত্তরটা লুকিয়ে, সেটা হচ্ছে নেইমার। প্রবাবলি নেইমার আসলে ব্রাজিলের ওই প্রপার 10, এবং তখন যদি ভিনিসিয়াস রাফিনিয়ার সঙ্গে নেইমারের ওই কম্বিনেশনটা দেখা যায়। কিন্তু নেইমার তার ইনজুরি কাটিয়ে, তার যেহেতু টপ ফুটবল খেলেননি, সমস্ত ইয়েটাও, এই গ্যাপগুলো আসলে তার পক্ষে পূরণ করা সম্ভব কিন্তু ব্রাজিলের জার্সিতে যখন তিনি নামবেন। এবং তাকে আসলে এখন ব্রাজিলের এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার, কারণ আছে আর মাত্র কয়েকদিন, 19 তারিখে ব্রাজিলের ম্যাচ হাইতির সঙ্গে। সেই ম্যাচে ব্রাজিল আসলে খুব করে চাইবে এই উইক লিঙ্কসগুলো কাটিয়ে উঠে নেইমারকে নিয়ে আসলে ব্রাজিলের ওই ভেক্সার প্রপার একটা টিম কম্বিনেশন তৈরি করা। কিন্তু এই ব্রাজিলের, মানে আমি খুবই হতাশ হই ব্রাজিলের যখন ফরওয়ার্ড লাইন দেখি। বহুদিন ধরেই হতাশা চলছে, যেগুলো আমি বললাম আপনাদেরকে। আপনারা আসলে মনে রাখার মতো স্ট্রাইকার নেইমার ছাড়া আর দু একজনের নাম বলেন তো। ফ্রেড হালকের নাম বলতে হবে, অস্কারের কথা বলতে হবে। দেন আসেন হচ্ছে ডিফেন্সে বড় শূন্যতা। কোনো কালকের ম্যাচের একাদশ দেখলে তো আরও বেশি খারাপ লেগেছে, যখন দেখেছি যে রজারকে বানানো হচ্ছে রাইট ব্যাক। কার্লো আনচেলত্তির হাতে অপশন আসলে এতটাই কম। যদিও এই দলের বেঞ্চ, এই একসময় ব্রাজিলের বেঞ্চ কি ভয়ঙ্কর ছিল না? এই ব্রাজিলের বেঞ্চে হ্যাঁ মার্টিনেলি আছেন, গ্যাব্রিয়েল আছেন, এনরিক আছেন, হয়তো তারাও সুযোগ পাবেন, বাট স্টিল ওই চার্মটা রোনালদো রিভাল। আচ্ছা, আমার মনে হয় রোতে একটা প্রবলেম না, কারণ এই দলটা দেখেন কোনো সবসময় ব্রাজিলে একটা রো দিয়ে একজনের ফুটবলারের নাম থাকে, লাস্টে হো থাকে। ব্রাজিলের এই দলে আসলে সেই রোহো ব্যাপারটাই নাই। হ্যাঁ, আর দিয়ে আছে রাফিন হা বা রাফিন হো হলে প্রবাবলি বেটার হতো। আপনি দেখেন রোনালদো, রিভালদো, রোনালদিনিও, জুনিনহো, পলিনহো, এরকম প্রচুর হো আছে ব্রাজিল টিমে, ছিল সবসময়, কিন্তু এখন কিন্তু আর সেরকমও নাই। আমি জানি না আসলে এই দলটা লইয়া ব্রাজিল ফ্যানেরা কি করিবে। কিন্তু আমি কেন বললাম আপনাদের প্রতি সমব্যথী, আর্জেন্টিনার আমরা এই সময়টা পার করেছি। উই অলসো হ্যাভ হ্যাড দ্যাট, মানে মেসির আগে আমরা সবসময় একজন মেসিকে খুঁজতাম। সাভিওলাকে মেসি বানানোর চেষ্টা করেছি, কানিজিয়া ছিলেন আমাদের, বাতিস্তুতা ছিলেন, ওর্তেগা ছিলেন, রিকুয়ালমে ছিলেন, ম্যারাডোনা বানানোর চেষ্টা করেছি, বাট স্টিল আমাদের আসলে আফসোসটা সবসময় থেকে যাচ্ছিল। ফাইনালি আর্জেন্টিনা একটা দল হিসেবে গড়ে উঠেছে। এখন আর একজন স্টার না। ব্রাজিলের যেরকম ওই গোল্ডেন জেনারেশন ছিল, আর্জেন্টিনার এই গোল্ডেন জেনারেশন আছে ফ্রম 2002, আপনি যদি 2022 যদি আপনি চিন্তা করেন, আর্জেন্টিনা দলে আপনি 11 জন ফুটবলার, যারা প্রত্যেকে একজন বড় স্টার, বড় ক্লাবে খেলছেন। সো এইটা আসলে ব্রাজিলে আমার কাছে মনে হয়েছে এই দলটাতে সেইটারই আসলে অভাব, ওই গোল্ডেন জেনারেশনের অভাব। ফেরাতে পারবে কি ব্রাজিল? আপনার কি মনে হয়? জানি না, বাট আপনাদের প্রতি সমবেদনা। আই হোপ ব্রাজিল বাউন্স ব্যাক। আই ওয়ান্ট রিয়েলি ব্রাজিল ফিরুক ভালোভাবে, এবং আই রিয়েলি ওয়ান্ট যে ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল যদি ঠিকঠাক এই দুটো দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এবং সেটা হওয়াটা খুব দরকার। অল দ্য বেস্ট টু ব্রাজিল। তাই আসলে আর্জেন্টিনার খেলা দেরি আছে, আসুক, তখন আর্জেন্টিনার কথা হবে। বাই বাই, টাটা।